সোনারপুর নামক একটি ছোট্ট গ্রামে মিনা ও রমেশ নামে এক দম্পতি বাস করত। রমেশ দিনমজুরের কাজ করত, মিনা লোকের বাড়িতে ঝাড়ু দেওয়া, বাসন মাজা এমন কাজ করত। তাদের একমাত্র মেয়ে ছিল সীমা। সীমা খুব চিকেন মোমো খেতে ভালোবাসত, কিন্তু রমেশ ও মিনার রোজগার করা পয়সায় তাদের ঠিকমতো ডাল ভাতও জুটত না। কিন্তু সীমার মোমো খাওয়ার অভ্যাস তারা কিছুতেই ছাড়াতে পারত না। সীমা সকাল দুপুর রাত মোমো না খেয়ে থাকতেই পারত না। এমনকি মিনা ও রমেশের খাওয়া না জুটলেও তার মেয়ে সীমার জন্য তাদের মোমো আনতেই হতো। একদিন সীমার বাবা রমেশ মোমো না আনতে পারায় সীমা তার বাবাকে বলে, বাবা, আমার মোমো কোথায়? তোমার হাত খালি কেন? তুমি আমার মোমো আনোনি? এ কথা শুনে রমেশ বলে, সীমা, একটু বোঝার চেষ্টা কর মা, আমায় মালিক সব বেতন দেয়নি। কি? মোমো খাবো না আমি? তোমরা তো জানো আমি মোমো না খেয়ে থাকতে পারি না। আমার সকাল দুপুর রাত সব সময় মোমো চাই। এসব জানা সত্ত্বেও তোমরা আমার জন্য মোমো আনোনি? মা, তুমিও কি জানো না আমি তো মোমো ছাড়া কিছুই খাই না। আমার মুখে কিচ্ছু রুচবে না মোমো ছাড়া। এক্ষুনি আমার জন্য মোমো আনো। দেখ মা, সীমা, তোর বাবা আজ একটু বেতন কম পেয়েছে। আমাদের বাড়িতে রেশনের কোনো সামগ্রী ছিল না, ডাল চাল কিচ্ছু ছিল না। তাই তোর বাবা আজ যা বেতন পেয়েছিল সেই দিয়েই একটু বাড়ির সামগ্রী এনেছে। আজ একটু ডাল ভাত খেয়ে নে মা। কাল তোর জন্য মালকিনের কাছ থেকে কিছু টাকা ধার করে মোমো নিয়ে আসবো। আজ মায়ের মুখের দিকে তাকিয়ে একটু ডাল ভাত খেয়ে নে মা। না না না, আমি ডাল ভাত কিছুতেই খাবো না। আমার মোমো ছাড়া কিচ্ছু খেতে ভাল লাগে না। তোমরা তো জানো সবই, কেন আনলে না আমার জন্য মোমো? আমি ডাল ভাত খাবো না, আমাকে মোমো এনে দাও, নাহলে আমি না খেয়ে শুয়ে পড়বো। মেয়ের এমন জেদ দেখে রমেশ মিনার কিছু জমানো টাকা নিয়ে বাজার থেকে মোমো নিয়ে আসে। সীমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার বাবা মা এত কষ্ট করে দিন চালায়, তবুও সে প্রতিনিয়ত মোমোর জন্য বায়না করে যেত। সীমা কিছুতেই বুঝতো না তার বাবা মায়ের পরিস্থিতি কখন কেমন থাকে। সে প্রতিদিন মোমো ছাড়া আর কিছুই খেত না। এইভাবেই সীমা বড় হতে থাকে। একদিন তার মা সীমাকে বলে, দেখ মা, সীমা, তুই একটু মোমো খাওয়াটা এবার বন্ধ কর মা। তোর একটা ভবিষ্যৎ আছে। তুই এরপরে শ্বশুর বাড়ি যাবি, সেখানে গিয়ে সবাই তোর এমন ব্যবহার মেনে নেবে না। তুই মোমো ছাড়া কিচ্ছু খাস না। আমরা ভাত ডাল এইসব খাই, আর তুই শুধু মোমো খাস। এরকম করলে হবে না। তুই মোমো খাওয়াটা এবার বন্ধ কর। আমার কথা শোন মা। মা, তুমি আমাকে মোমো ছাড়তে বলছো? মোমো আমার ধ্যান জ্ঞান প্রাণ। মোমো ছাড়া আমি বাঁচতেই পারবো না, আর তুমি সেই আমাকে বলছো মোমো ছাড়তে? দেখো মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি ঠিক এমন ছেলে খুঁজে নেব যে আমার মোমো খাওয়াতে কোনো দিন কোনো বাধা দেবে না। আর হ্যাঁ, আমার বিয়ে হলে ভালো, না হলে আমার দেখার দরকার নেই। কিন্তু আমি কোনো মতেই মোমো খাওয়া ছাড়বো না। আমি
পারবই না মা। দিন যায়, কিন্তু সীমার মোমো খাওয়া থামে না। সে প্রতিনিয়ত সমানভাবে মোমো খেতে থাকে। তার বাবা মা তার এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। একদিন সীমাকে দেখতে শহর থেকে সুজয় আসে। সুজয় তার বাবা মায়ের একমাত্র ছেলে, কিন্তু সুজয়ের বাবা কয়েক বছর আগেই মারা যায়। সুজয় তার মায়ের সাথেই থাকে। সীমাকে দেখে সুজয় ও তার মায়ের খুব পছন্দ হয়ে যায়। তাদের বিয়ে ঠিক হয়ে যায়। কয়েক মাসের মধ্যেই সীমার সুজয়ের সাথে বিয়ে হয়ে যায়। সে তার শ্বশুর বাড়ি চলে যায়। সীমা যেহেতু মোমো খেতে খুবই ভালোবাসত, তাই মোমো ছাড়া সে আর কিছু নিয়েই ভাবতে পারত না। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে সীমাকে মাছ, মাংস, ডাল, ভাত এসবই খেতে হতো। সীমা মনের মধ্যে একটা কষ্ট চেপে রেখেছিল। সে মোমো অন্তঃপ্রাণ, আর সেই সীমাকেই এখন ডাল, ভাত এইসব খাবার খেতে হচ্ছে, যা সীমা একদমই মেনে নিতে পারছিল না। এক সপ্তাহ পর একদিন যখন সুজয় অফিসের জন্য বেরোবে, সেই সময় সীমা সুজয়কে বলে, সুজয়, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ সীমা, বলো না, কি বলবে? সুজয়, আমি মোমো খেতে খুব ভালোবাসি। আর আমি যখন বাড়িতে থাকতাম তখন শুধু মোমোই খেতাম। আমার মোমো ছাড়া আর কিচ্ছু মুখে রোচে না। সুজয়, তুমি আমার জন্য আজ রাতে একটু মোমো আনবে? ওহ, এই ব্যাপার সীমা, আমি বাড়ি ফিরে আসার সময় তোমার জন্য মোমো নিয়ে আসব। তুমি একদম চিন্তা করো না সীমা। সুজয়, মোমো এনেছো? আমি সেই কখন থেকে মোমো খাবো বলে উৎসুক হয়ে বসে আছি। আমি ভাবছি সুজয় কখন আসবে, আমি কখন মোমো খেতে পারবো। সীমা, আজ বাজারে সব মোমোর দোকান বন্ধ থাকায় আজ মোমো আনতে পারিনি, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, কাল তোমার জন্য অবশ্যই মোমো আনব। কি, মোমো আনোনি? কিন্তু সুজয়, তুমি তো বললে আমার জন্য মোমো আনবে। আমি তো কবে থেকে মোমো খাই না সুজয়। তুমি কি বুঝতে পারছো না? মোমো ছাড়া আমার চলে না। আমি অনেক কষ্টে ডাল, ভাত, মাছ, মাংস এইসব খাচ্ছি। আমার মোমো ছাড়া কিছুই খেতে ভালো লাগে না। তুমি কেন আনলে না সুজয় মোমোটা? আমার খুব কষ্ট হচ্ছে। এই বলে সীমা ঘরে চলে যায়। পরের দিন সুজয় সীমার জন্য মোমো নিয়ে আসে। মোমো দেখে তো সীমা অত্যন্ত খুশি। সুজয়, তুমি মোমো এনেছো? দাও দাও, কখন থেকে আমি মোমো খাবো বলে বসে আছি। আজ কত দিন পরে আমি মোমো খেতে পারবো সুজয়, তুমি জানো আমি আজ খুব খুশি। দাও দাও, খাই। এই বলে সীমা খেতে শুরু করে। সুজয় ভাবে সীমার হয়তো এমনি মোমো খেতে ভালো লাগে, কিন্তু সে বুঝতে পারে না সীমার এমনি না, 3টি বেলায় মোমো ছাড়া চলে না। এরপর থেকে সীমা লুকিয়ে লুকিয়ে মোমো অর্ডার করে খেতে থাকে। এই ব্যাপারে কেউ টেরও পায় না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন সুজয় বলে, সীমা, তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? এখন তো আমাদের সাথে খাও না। না না সুজয়, আমি তো খাবার খাই। তোমাদের আগে খেতে দিয়ে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেই আমি খেতে বসি। সুজয় কথাটা স্বাভাবিকভাবেই নেয়। কিছুদিন পর সীমার হঠাৎ
একদিন খুব পেটের যন্ত্রণা হতে থাকে। সে ছটফট করতে থাকে পেটে যন্ত্রণায়। সুজয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায়, আপনার স্ত্রী এতদিন যাবৎ অনেক ঝাল মশলাযুক্ত খাবার খেয়েছে। আজ থেকে সব বন্ধ করতে হবে। ফুচকা, মোমো সব বন্ধ। শুধু বাড়ির খাবার খাওয়া যাবে। সে কি সীমা, তুমি তো বাড়ির খাবার খাও। সীমা বলে, আমায় ক্ষমা করে দাও সুজয়, আমি বুঝতে পারিনি আমার পছন্দের খাবার মোমো আমার জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। আমি তোমাকে কথা দিচ্ছি সুজয়, আমি মোমো খাওয়া ছেড়ে দেবো। আমি ছোট থেকে মোমো খেয়ে অভ্যস্ত। সকাল দুপুর রাত 3 বেলা করেই আমি মোমো খাই। তাই এ বাড়িতে এসে মোমো না খেতে পেয়ে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি একেবারেই যে এই মোমো খাওয়া আমার কাল হয়ে দাঁড়াবে। সুজয় তুমি আমায় ক্ষমা করো। আমি কথা দিচ্ছি আমি আর মোমো খাবো না। আমি মোমো খাওয়া বন্ধ করে দেবো। তুমি আমায় ক্ষমা করো সুজয়, আমায় ক্ষমা করো। বৌমা, তুমি এতদিন ধরে মোমো খেয়ে গেছো? তুমি একবারও ভাবোনি নিজের স্বাস্থ্যের কথা? দেখো আজ তোমার শরীরের কত খারাপ অবস্থা। সবসময় মাপ জোপ করে খেতে হয় বৌমা। তুমি নিজের স্বাস্থ্যকে নিয়ে এমন অবহেলা করেছো। আমাদের না জানিয়ে লুকিয়ে তুমি এত দিনগুলো ধরে শুধু মোমো খেয়ে গেছো। মা আমায় ক্ষমা করে দিন। আমি ছোট থেকে মোমো খেতে অভ্যস্ত। সকাল দুপুর রাত সব সময় শুধু আমি মোমোই খেয়ে যেতাম। আমি কখনো নিজের স্বাস্থ্যের দিকে তাকাইনি। আমাকে মা বাবা বার করে সাবধান করেছিল নিজের শরীরটাকে এইভাবে না কষ্ট দিতে। কিন্তু মোমোকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম যে মোমো না খেয়ে আমি এক মুহূর্তও থাকতে পারতাম না। আমি কি করব বলুন না? আমি তো ইচ্ছাকৃত এরকম করতে চাইনি, কিন্তু আমি বুঝতে পারিনি একটা খাবার জিনিস আমার এত ক্ষতি করতে পারে। আপনারা আমাকে ক্ষমা করে দিন মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এমন পাগলের মতো আর মোমো খাবো না মা, আমায় ক্ষমা করুন। দেখো বৌমা, সব কিছু খাওয়ার নেশা আলাদা জিনিস, কিন্তু সব কিছুর একটা সীমা থাকা দরকার। তুমি সেই সীমা অতিক্রম করে ফেলেছ, তাই আজ তোমার শরীরের এমন পরিণতি। তুমি কেবল বর্তমানের কথা ভেবে মোমো খেয়ে গেছো, কিন্তু তুমি ভাবোনি ভবিষ্যতে তোমার শরীরের ঠিক কতখানি ক্ষতি হতে পারে। আজ দেখো বৌমা, ওই মোমো খাওয়ার জন্য তোমার স্বাস্থ্যের এমন পরিণতি হয়েছে। আমি তোমাকে একটা কথাই বলবো মা, এবার নিজের স্বাস্থ্যের দিকে মন দাও। বাড়ির সাধারণ খাবার খাও। এইসব বাইরের খাবার খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ মা, আমি এবার থেকে বাড়ির সাধারণ খাবারই খাবো। আমি আর অন্য কোনো খাবার খাবো না মা, আপনি একদম চিন্তা করবেন না মা। আমি ডাক্তারের কথা শুনে বুঝতে পেরেছি মোমো আমার শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। তাই আমি ঠিক করে ফেলেছি মা, আমি আর মোমো খাবো না। মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন তো মা? হ্যাঁ বৌমা, তুমি তো আমার মেয়ে, আমার তো আর মেয়ে নেই মা। আমি তোমাকে ক্ষমা করব না তা হতে পারে? এখন থেকে সাধারণ খাবার খেও মা। এইভাবে মোমো পাগল সীমা এখন মোমো ছেড়ে দেয়। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।